দাম্পত্য জীবনের সুখের চাবিকাঠি হল উভয়কে বুঝতে পারা। স্ত্রীকে ভালো রাখার মানেই ভালো খাবার আর বাসস্থান নয়, তার আত্মিক শান্তিটা খুব জরুরি। সবাই বিলাসিতায় সুখী হয় না। একজন স্বামী মানে যার হাত ধরে তার স্ত্রী সব ছেড়ে আজীবন কাটিয়ে দেবে, যার ফলে তার সর্বগুণ থাকা প্রয়োজন। অথচ সমাজ স্ত্রীর পেছনেই লেগে থাকে তাকে জাজ করতে। আপনি জানেন না আপনার স্ত্রীর ত্যাগের গল্প। আপনার চোখে সে সর্বসুখী, এরকম হলে সমস্যা আপনার চোখের আর সাথে অন্তরেরও। আপনি আসলে তাকে উপলব্ধিই করতে পারেন না। একটা স্বামী শুধু জীবন সঙ্গী নয়, বরং বাবা মায়ের স্নেহেরও অংশীদার, স্ত্রীর উত্তম বন্ধু। অথচ আপনার মধ্যে ইগো কাজ করে। স্ত্রীর উপদেশ শুনতে যদি শরীর জ্বলে, তাহলে বুঝবেন আপনাকে অহংকারে কাবু করে ফেলেছে। স্ত্রীর প্রতি যেমন স্বামীর কর্তৃত্ব রয়েছে, তদরূপ স্বামীর প্রতিও স্ত্রীর পূর্ণ অধিকার রয়েছে। সংসার জীবনে কলহ তো আসবেই, কিন্তু সেই কলহে মুখ দিয়ে যেন এমন কিছু বের না হয় যেটা সাংসারিক জীবনটাকেই বিষাদ করে দেয়। জীবন কেটে যাবে, কিন্তু মুখ দিয়ে বেরোনো কথার কষ্টের ঘা কোনো মলমেই শুকোবে না। স্ত্রীর অনুভূতিগুলো তার হয়ে ভাবলে বুঝতেন তাকে। বিশ্বাস করুন, জগতের সব নারীই ভালোবাসা, আদর ও আহ্লাদের কাঙাল। এই সব দিয়েই প্রতিটি নারীকে সহজেই কাবু করা যায়। আপনি একটু ভাবুন, স্ত্রীর পরিবার থেকে কেউ যদি আপনার বিরুদ্ধে কিছু বলে, আপনি মারাত্মক চটে যাবেন। হয়তো কোনোদিনও শ্বশুরবাড়ি পা রাখবেন না। অথচ প্রতিনিয়ত আপনার স্ত্রীর সাথে এটাই হয়ে চলে। যেখানে আপনিই পারেন না ফ্যামিলি ছাড়া কাউকে আপন করতে, সেখানে তার উপর কিভাবে চাপিয়ে দেন। মেয়ে বলে কি মানুষ না? আপনিও যে মায়ের সন্তান, সেও মায়েরই সন্তান, বরং বাবার রাজকুমারীও। আচ্ছা, কোন আইনে লেখা একটি মেয়েকে এসব সহ্য করতেই হবে? স্ত্রীকে সম্মান দিতে শিখুন। একজন স্বামীকে খুব বেশি সাপোর্টিভ হতে হয়। উত্তম জীবনসঙ্গী না পেলে জীবনটা এত বেশি তিক্ত হয়। এটাও ঠিক, সবার কপালে তো সব জোটে না। থাক না অপূর্ণ, চলুক এভাবেই। এই তো কয়েকটা দিন, মৃত্যু আসলেই তো সব শেষ। লেখাটি সংগৃহীত। লেখাটি যিনি লিখেছেন তাকে আমার তরফ থেকে অসংখ্য ধন্যবাদ।